কয় প্রকার মানুষের দিকে আল্লাহ ফিরে তাকাবেন না? কয় প্রকার মানুষকে আল্লাহ পবিত্র করবেন না? কয় প্রকার মানুষের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির কথা উল্লেখ আছে? এটাই বলতাম। এর মধ্যে 3 নাম্বার পয়েন্টটা হলো আমার টার্গেট পয়েন্ট, যেটা আমাকে এলাকাবাসীর পক্ষ থেকে বলা হয়েছে। যদিও আমি এই বিষয়টা অন্য আরেকটা হাদিস দিয়ে বলতে পারতাম, কিন্তু বলি নাই। গতবার ওই রেল ঘেঁষা মসজিদের পাশে ওই পয়েন্টটা আমি করে গেছি। আজকে যদি সেটা বলি, হয়তো গতবারের কিছু শ্রোতার বলবে যে এটা তো বলা হয়, কিন্তু যিনি আমাকে বলেছেন উনি হয়তো বলে গেছেন। আবারও প্রশ্ন, কয় প্রকার মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না? রেকর্ড হয়, শুধু ক্যামেরাই না, কেন এখানে করা লাগবে। এই জায়গার রেকর্ডটা বেশি দরকার। কোন জায়গার? এই জায়গায় রেকর্ড বেশি দরকার। আর এই রেকর্ডগুলো করতেছে আপনাদের উপকারের জন্য। যখন ভুলে যাবেন, ইউটিউবে সার্চ দিবেন, তার চ্যানেলের নাম দিয়া এই বক্তব্যটা আপনারা পেয়ে যাবেন। কিন্তু আমাদের আসল উদ্দেশ্য থাকবে আমরা রেকর্ড করব এই জায়গাতে। কত বড় বিপদ চিন্তা করছেন? কত বড় বিপদ আপনি চিন্তা করে দেখছেন? হাসরের মাঠে যেখানে আমার আল্লাহর রাজত্ব ছাড়া কারো রাজত্বই চলবে না। দুনিয়াতে একজনের জায়গা না দিলে আরেকজনের কাছে যাওয়া যায়, যাওয়া যায় না? একজনের বাড়ি থেকে বের করে দিলে আরেকজনের বাড়িতে যাওয়া যায়। দুনিয়াতে একজনে আশ্রয় না দিলে আরেকজনের কাছে যাওয়া যায়, দলও বদলানো যায়। এতদিন যারা আওয়ামী লীগ ছিল, এখন যদি ইচ্ছা করে বিএনপিতে যোগ দিব, দেওয়া লাগবে তলে তলে। ঠিক আছে? ঠিক বোঝানোর জন্য বলছি, দিতেও আছে। হলুদ সাইজে গেছে, কয়দিন আগে আসছিল করা আওয়ামী লীগ, আর এখন হয়ে গেছে শক্ত বিএনপি। মুনাফিক কারে করবে? মুনাফিক আমারে আপনারা ঘুষা মশা আমার প্রতি পাইেন না, কষ্ট নিয়েন না। আমি আসলে মাঝে মাঝে এমনি কইয়ালাই আর কিছু কথা বোঝানোর জন্য বলে ফেলি আর কি, অসুবিধা নাই তো। যারা আগে আওয়ামী লীগ আসছিলেন এখন বিএনপি হয়ে গেছেন, তাদের সাথে আমার কোনো দুশ্মনী নাই। আমি কই ভালোই চাই। ভুল বুঝতে পারছো? আমি বলবো আওয়ামী লীগ আসছিলা, বিএনপি আসছিলা, এই সব দলে আর যুগ টুক না দিয়ে ইসলামিক দলে যুগ দিয়া লাইলে তো আরো ভালো। ঠিক আছে না? ভালো। আল্লাহ মাফ করো। এখন আর কেউ রাজাকার গালি দেন, আগে গালি দিছে। আমিও গাড়িতে উঠতে রাজাকার গালি খাইছি, এখন আর গালি খাইতে শুনি না, পাইও না, আমার কেউ গালি লাই না। বহুত খুঁজি, আমার এক দুজনে এখন রাজাকার কক, এখন কেউ কয় না। আল্লাহ মাফ করুক। যাই হোক, এগুলো সাবজেক্ট না, আমি বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিলাম। দুনিয়াতে দল বদলানো যায়, নিজের সেফটির জন্য দল বদলানো যায়। আওয়ামী লীগ বিএনপি হতে পারে, বিএনপি আওয়ামী লীগ হতে পারে, পারে কি পারে না? পারে। দুনিয়াতে দল বদলানো যায়, গেলে এক জায়গাতে আশ্রয় না পাইলে আরেক জায়গাতে আশ্রয় পাওয়া যায়। কিন্তু হাসরের ময়দানে আশ্রয় শুধু এক জায়গায়। ওই জায়গায় এখানে আশ্রয় না পাইলে আর কোথাও পাওয়া যাবে না। সেদিন আল্লাহ নিজে ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, আজকে ক্ষমতা কার? আজকের রাজত্ব কার? কেউ কোনো কথা বলবে না তো, সবাই চুপ করে থাকবে। আল্লাহ বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহ এক এবং আমি কাহ্হার, যার প্রতি রাগ করব তারে 12টা বাজায় ছাড়বো। আমার ক্ষমতা ছাড়া আর কোনো ক্ষমতা আজকের এই দিনে কারো চলবে না। সেদিন একমাত্র ক্ষমতা আল্লাহ। আল্লাহ যদি ব্যাখ্যা হয়, কথা না বলেন, আল্লাহ যদি ফিরে না তাকান, আর আপনার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাইবার আর কেউ নাই। তো সেদিন আল্লাহ
ইচ্ছাকৃতভাবে তিন প্রকার মানুষের দিকে ফিরেও তাকাবেন না, তাদের সাথে কোনো কথা বলবেন না এবং তাদের কে পবিত্র করবেন না, যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে দিবেন। এই তিন প্রকার মানুষ কারা কারা, এদের পরিচয়টা আমরা একটু জানবো, মনোযোগ দিয়ে শুনবো। শুনেছেন আপনারা, এরপরেও বলছি, এক নাম্বার, বিষয়টা সহজ, আপনার কাছে মনে হবে এটা কোনো ওয়াজ হইলো, আতিকুল্লাহ সাহেব তিলের তাল বানায় কথা বলে। বাবারে, এই তিলের তাল তো